কিছুকাল পরে শচীশ একদিন দোতলায় জগমোহনের পরিবার ঘরে আসিয়া উপস্থিত। ইহাদের মধ্যে প্রণাম করিবার প্রথা ছিল না। জগমোহন শচীশকে আলিঙ্গন করিয়া চৌকিতে বসাইলেন। বলিলেন, খবর কি? একটা বিশেষ খবর ছিল। ননীবালা তার বিধবা মায়ের সঙ্গে তার মামার বাড়িতে আশ্রয় লইয়াছিল। যতদিন তার মা বাঁচিয়া ছিল কোনো বিপদই ঘটে নাই। অল্পদিন হইল মা মারা গিয়াছে। মামাতো ভাইগুলো দুশ্চরিত্র। তাহাদেরই এক বন্ধু ননীবালাকে তার আশ্রয় হইতে বাহির করিয়া লইয়া গিয়াছিল। কিছুদিন বাদে ননীর উপরে তার সন্দেহ হইতে থাকে এবং সেই ঈর্ষায় তাহাকে অপমানের অ্যাক্সেস করে। যে বাড়িতে শচীশ মাস্টারি করে তারই পাশের বাড়িতে এই কাণ্ড। শচীশ সেই হতভাগিনীকে উদ্ধার করিতে চায়, কিন্তু তার না আছে অর্থ, না আছে ঘরদুয়ার, তাই সে তার জ্যাঠার কাছে আসিয়াছে। এদিকে মেয়েটির সন্তান সম্ভবরা। জগমোহন তো একেবারে আগুন। সেই পুরুষটাকে পাইলে এখনই তার মাথা গুঁড়ো করিয়া দেন, এমনই তার ভাব। তিনি এসব ব্যাপারে শান্ত হইয়া সকল দিক চিন্তা করিবার লোক নন। একেবারে বলিয়া বসিলেন, তা বেশ তো, আমার লাইব্রেরি ঘর খালি আছে, সেইখানেই আমি তাকে থাকিতে দেব। শচীশ আশ্চর্য হইয়া কহিল, লাইব্রেরি ঘর? কিন্তু বইগুলো? যতদিন কাজ জোটে নাই কিছু কিছু বই বিক্রি করিয়া জগমোহন দিন চালাইয়াছেন। এখন অল্প যা বই বাকি আছে তা শোবার ঘরেই থাকিবে। জগমোহন বলিলেন, মেয়েটিকে এখনই লইয়া এসো। শচীশ কহিল, তাকে আনিয়াছি, সে নিচের ঘরে বসিয়া আছে। জগমোহন নামিয়া আসিয়া দেখিলেন সিঁড়ির পাশের ঘরে একখানা কাপড়ের পুটলির মতো জড়সড় হইয়া মেয়েটি এক কোণে মাটির উপরে বসিয়া আছে। জগমোহন ঝড়ের মতো ঘরের মধ্যে ঢুকিয়া তার মেঘগম্ভীর গলায় বলিয়া উঠিলেন, এসো আমার মা, এসো। ধুলোয় কেন বসিয়া? মেয়েটি মুখের ওপর আঁচল চাপিয়া ধরিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। জগমোহনের চোখে সহজে জল আসে না, তার চোখ ছলছল করিয়া উঠিল। তিনি শচীশকে বলিলেন, শচীশ, এই মেয়েটিকে আজ যে লজ্জা বহন করিতেছ, সে যে আমার লজ্জা, তোমার লজ্জা। আহা, ওর ওপরে এত বড় বোঝা কে চাপাইল? মা, আমার কাছে তোমার লজ্জা খাটিবে না। আমাকে আমার স্কুলের ছেলেরা পাগলা জগাই বলিত। আজও আমি সেই পাগলই আছি বলিয়া জগমোহন নিঃসংকোচে মেয়েটির দুই হাত ধরিয়া মাটি হইতে তাকে দাঁড় করাইলেন। মাথা হইতে তার ঘুমটা খসিয়া পড়িল। নিতান্ত কচিমুখ, অল্প বয়স, সে মুখে কলঙ্কের কোনো চিহ্ন পড়ে নাই। ফুলের ওপরে ধুলা লাগিলেও যেমন তার আন্তরিক সুচিতা দূর হয় না, তেমনি সেই শিরীষ ফুলের মতো মেয়েটির ভিতরকার পবিত্রতার লাবণ্য তো ঘোচে নাই। তার নিতান্ত কচিমুখ, অল্প বয়স, সে মুখে কলঙ্কের কোনো চিহ্ন পড়ে নাই। ফুলের উপরে ধুলা লাগিলেও যেমন তার আন্তরিক সুচিতা দূর হয় না, তেমনি সেই শিরীষ ফুলের মতো মেয়েটির ভিতরকার পবিত্রতার লাবণ্য তো ঘোচে নাই। তার দুই কালো চোখের মধ্যে আহত হরিণীর মতো ভয়, তার সমস্ত দেহতলাটির মধ্যে লজ্জার সংকোচ, কিন্তু সেই সরল সকরুণতার মধ্যে কালিমা তো কোথাও নাই। ননীবালাকে জগমোহন তার ওপরের ঘরে লইয়া গিয়া বসাইলেন। বলিলেন, মা, এই দেখো আমার ঘরের শ্রী। 7 জন্মে ঝাঁট পড়ে না, সমস্ত উল্টাপাল্টা। আর আমার কথা যদি বলো, কখন নাই কখন খাই তার ঠিকানা নাই। তুমি আসিয়াছ, এখন আমার ঘরের স্ত্রী ফিরিবে, আর পাগলা জগাইও মানুষের মতো হইয়া উঠিবে। মানুষ যে মানুষের কতখানি তা আজকের পূর্বে ননীবালা অনুভব করে নাই, এমনকি মা থাকিতেও না। কেননা মা তো তাকে মেয়ে বলিয়া দেখিত না, বিধবা মেয়ে বলিয়া দেখিত। সেই সম্বন্ধের পথ সে আশঙ্কার ছোট ছোট কাঁটায় ভরা ছিল। কিন্তু জগমোহন সম্পূর্ণ অপরিচিত হইয়াও ননীবালাকে তার সমস্ত ভালো মন্দের আবরণ ভেদ করিয়া এমন পরিপূর্ণরূপে গ্রহণ করিলেন কি করিয়া? জগমোহন একটি বুড়ি ঝি রাখিয়া দিলেন এবং ননীবালাকে কোথাও কিছু সংকোচ করিতে দিলেন না।
ননির বড় ভয় ছিল জগমোহন তার হাতে খাইবেন কিনা। সে যে পতিতা, কিন্তু এমনই ঘটিল, জগমোহন তার হাতে ছাড়া খাইতেই চান না। সে নিজে রাঁধিয়া কাছে বসিয়া না খাওয়াইলে তিনি খাইবেন না, এই তার পণ। জগমোহন জানিতেন এইবার আর একটা মস্ত নিন্দার পালা আসিতেছে। ননিও তাহা বুঝিত এবং সেজন্য তার ভয়ের অন্ত ছিল না। 2-4 দিনের মধ্যেই শুরু হলো। ঝি আগে মনে করিয়াছিল ননি জগমোহনের মেয়ে। সে একদিন আসিয়া ননিকে কি সব বলিল এবং ঘৃণা করিয়া চাকরি ছাড়িয়া দিয়া গেল। জগমোহনের কথা ভাবিয়া ননির মুখ শুকাইয়া গেল। জগমোহন কহিলেন, মা, আমার ঘরে পূর্ণচন্দ্র উঠিয়াছে, তাই নিন্দায় কোটালের বান ডাকিবার সময় আসিল। কিন্তু ঢেউ যতই ঘোলা হোক, আমার জ্যোৎস্নায় তো দাগ লাগিবে না। জগমোহনের এক পিসি হরিমোহনের মহল হইতে আসিয়া কহিলেন, ছি ছি, এ কি কাণ্ড জগাই, পাপ বিদায় করিয়া দে। জগমোহন কহিলেন, তোমরা ধার্মিক, তোমরা এমন কথা বলিতে পারো, কিন্তু পাপ যদি বিদায় করি তবে এই পাপিষ্টের গতি কি হইবে? কোনো এক সম্পর্কের দিদিমা আসিয়া বলিলেন, মেয়েটাকে হাসপাতালে পাঠাইয়া দে, হরিমোহন সমস্ত খরচ দিতে রাজি আছে। জগমোহন কহিলেন, মা যে টাকার সুবিধা হইয়াছে বলিয়াই খামোখা মাকে হাসপাতালে পাঠাইব? হরিমোহনের এ কেমন কথা? দিদিমা গালে হাত দিয়া কহিলেন, মা বলিস কাকে রে? জগমোহন কহিলেন, জীবকে যিনি গর্ভে ধারণ করেন তাকে, যিনি প্রাণ সংশয় করিয়া ছেলেকে জন্ম দেন তাকে। সেই ছেলের পাষণ্ড বাপকে তো আমি বাপ বলি না। সে বেটা কেবল বিপদ বাধায়, তার তো কোনো বিপদই নাই। সে বেটা কেবল বিপদ বাধায়, তার তো কোনো বিপদই নাই। হরিমোহনের সর্বশরীর ঘৃণায় যেন ক্লেদসিক্ত হইয়া গেল। গৃহস্থের ঘরের দেওয়ালের ওপাশেই বাপ পিতামহের ভিটায় একটা ভ্রষ্ট মেয়ে এমন করিয়া বাস করিবে, ইহা সহ্য করা যায় কি করিয়া? এই পাপের মধ্যে শচীশ ঘনিষ্ঠভাবে লিপ্ত আছে এবং তার নাস্তিক জ্যাঠা হইতে ইহাতে তাকে প্রশ্রয় দিতেছে, একথা বিশ্বাস করিতে হরিমোহনের কিছুমাত্র বিলম্ব বা দ্বিধা হইল না। বিষম উত্তেজনার সঙ্গে সে কথা তিনি সর্বত্র রটাইয়া বেড়াইতে লাগিলেন। এই অন্যায় নিন্দা কিছুমাত্র কমে সেজন্য জগমোহন কোনো চেষ্টাই করিলেন না। তিনি বলিলেন, আমাদের নাস্তিকের ধর্মশাস্ত্রে ভালো কাজের জন্য নিন্দার নরকভোগ বিধান। জনশ্রুতি যতই নতুন নতুন রঙে নতুন নতুন রূপে ধরিতে লাগিল, শচীশকে লইয়া ততই তিনি উচ্চ হাস্যে আনন্দ সম্ভোগ করিতে লাগিলেন। এমন কুৎসিত ব্যাপার লইয়া নিজের ভাইপোর সঙ্গে এমন কাণ্ড করা হরিমোহন বা তার মতো অন্য কোনো ভদ্রশ্রেণীর লোক কোনোদিন শোনেন নাই। জগমোহন বাড়ির যে অংশে থাকেন, ভাগ হওয়ার পর হইতে পুরন্দর তার ছায়া মাড়ায় নাই। সে প্রতিজ্ঞা করিল, মেয়েটাকে পাড়া হইতে তাড়াইবে, তবে অন্য কথা। জগমোহন যখন স্কুলে যাইতেন তখন তার বাড়ির মধ্যে প্রবেশ করিবার সকল রাস্তায় বেশ ভালো করিয়া বন্ধ করিয়া যাইতেন এবং যখন একটুমাত্র ছুটির সুবিধা পাইতেন একবার করিয়া দেখিয়া যাইতে ছাড়িতেন না। একদিন দুপুরবেলায় পুরন্দর নিজেদের দিকের ছাদের পাঁচিলের ওপরে মই লাগাইয়া জগমোহনের অংশে লাফ দিয়া পড়িল। তখন আহারের পর ননিবালা তার ঘরে শুইয়া ঘুমাইতেছিল, দরজা খোলাই ছিল। পুরন্দর ঘরে ঢুকিয়া নিদ্রিত ননিকে দেখিয়া বিস্ময়ে এবং রাগে গর্জিয়া উঠিয়া বলিল, তাই বটে, তুই এখানে? জাগিয়া উঠিয়া পুরন্দরকে দেখিয়া ননির মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। সে পালাইবে কিংবা একটা কথা বলিবে এমন শক্তি তার রহিল না। পুরন্দর রাগে কাঁপিতে কাঁপিতে ডাকিল, ননি। এমন সময় জগমোহন পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিয়া চিৎকার করিলেন, বেরো, আমার ঘর থেকে বেরো। পুরন্দর ক্রুদ্ধ বিড়ালের মতো ফুলিতে লাগিল। জগমোহন কহিলেন, যদি না যাও আমি পুলিশ ডাকিব। পুরন্দর একবার ননির দিকে অগ্নিকটাক্ষ ফেলিয়া চলিয়া গেল।
ননি মূর্ছিত হইয়া পড়িল। জগমোহন বুঝিলেন ব্যাপারটা কি। তিনি শচীশকে ডাকিয়া প্রশ্ন করিয়া বুঝিলেন, শচীশ জানিত পুরন্দরী ননিকে নষ্ট করিয়াছে। পাছে তিনি রাগ করিয়া গোলমাল করেন, সেই জন্য তাকে কিছু বলেন নাই। শচীশ মনে জানিত কলিকাতা শহরে আর কোথাও পুরন্দরের উৎপাত হইতে ননির নিস্তার নাই। একমাত্র জ্যাঠার বাড়িতে সে কখনো পারতপক্ষে পদার্পণ করিবে না। ননি একটা ভয়ের হাওয়ায় কদিন যেন বাঁশপাতার মতো কাঁপিতে লাগিল। তারপরে একটি মৃত সন্তান প্রসব করিল। পুরন্দর একদিন লাথি মারিয়া ননিকে অর্ধরাত্রে বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিল। তারপরে অনেক খোঁজ করিয়া তাহাকে পায় নাই। এমন সময় জ্যাঠার বাড়িতে তাহাকে দেখিয়া ঈর্ষার আগুনে তার পা হইতে মাথা পর্যন্ত জ্বলিতে লাগিল। তার মনে হইল, একে তো শচীশ নিজের ভোগের জন্য ননিকে তার হাত হইতে ছাড়াইয়া লইয়াছে, তারপরে পুরন্দরকেই বিশেষভাবে অপমান করিবার জন্য তাহাকে একেবারে তার বাড়ির পাশেই রাখিয়াছে। এ তো কোনো মতেই সহ্য করিবার নয়। কথাটা হরিমোহন জানিতে পারিলেন। ইহা হরিমোহনকে জানিতে দিতে পুরন্দরের কিছুমাত্র লজ্জা ছিল না। পুরন্দরের সেই সমস্ত দুষ্কৃতির প্রতি তার এক প্রকার সন্দেহই ছিল। শচীশ যে নিজের দাদা পুরন্দরের হাত হইতে এই মেয়েটাকে ছিনাইয়া লইবে, ইহা তার কাছে বড়ই অশাস্ত্রীয় এবং অস্বাভাবিক বোধ হইল। পুরন্দর এই অসহ্য অপমান ও অন্যায় হইতে আপন প্রাপ্য উদ্ধার করিয়া লইবে, এই তার একমাত্র মনের সংকল্প হইয়া উঠিল। তখন তিনি নিজে টাকা সাহায্য করিয়া ননির একটা মিথ্যা মা খাড়া করিয়া জগমোহনের কাছে নাকি কান্না কাঁদিবার জন্য পাঠাইয়া দিলেন। জগমোহন তাকে এমন ভীষণ মূর্তি ধরিয়া তাড়া করিলেন যে সে আর সেদিকে ঘেঁষিল না। ননি দিনে দিনে ম্লান হইয়া যেন ছায়ার মতো হইয়া মিলাইয়া যাইবার উপক্রম করিতেছে। তখন ক্রিসমাসের ছুটি। জগমোহন এক মুহূর্ত ননিকে ছাড়িয়া বাহিরে যান না। একদিন সন্ধ্যার সময় তিনি তাকে স্কটের একটা গল্প বাংলা করিয়া পড়িয়া শুনাইতেছেন। এমন সময় ঘরের মধ্যে পুরন্দর আর একজন যুবককে লইয়া ঝড়ের মতো প্রবেশ করিল। তিনি যখন পুলিশ ডাকিবার উপক্রম করিতেছেন, এমন সময় সেই যুবকটি বলিল, আমি ননির ভাই, আমি উহাকে লইতে আসিয়াছি। জগমোহন তার কোনো উত্তর না করিয়া পুরন্দরকে ঘাড়ে ধরিয়া ঠেলিয়া সিঁড়ির পর্যন্ত লইয়া গিয়া এক ধাক্কায় নিচের দিকে রওনা করিয়া দিলেন। অন্য যুবকটিকে বলিলেন, পাষণ্ড, লজ্জা নেই তোর? ননিকে রক্ষা করিবার বেলা তুই কেহ নও, তার আর সর্বনাশ করিবার বেলা তুই ননির ভাই। সে লোকটি প্রস্থান করিতে বিলম্ব করিল না, কিন্তু দূর হইতে চিৎকার করিয়া বলিয়া গেল, পুলিশের সাহায্যে সে তার বোনকে উদ্ধার করিয়া লইয়া যাইবে। এ লোকটা সত্যি ননির ভাই বটে। শচীশ যে ননির পতনের কারণ সেই কথা প্রমাণ করিবার জন্য পুরন্দর তাহাকে ডাকিয়া আনিয়াছিল। ননি মনে মনে বলিতে লাগিল, ধরণী, দ্বিধা হও। জগমোহন শচীশকে ডাকিয়া বলিলেন, ননিকে লইয়া আমি পশ্চিমে কোন একটা শহরে চলিয়া যাই। সেখানে যা হয় একটা জুটাইয়া লইব। যেরূপ উৎপাত আরম্ভ হইয়াছে, এখানে থাকিলে ও মেয়েটা আর বাঁচিবে না। শচীশ কহিল, দাদা যখন লাগিয়াছেন তখন যেখানে যাও উৎপাত সঙ্গে চলিবে। তবে উপায় আছে। আমি ননিকে বিবাহ করিব। বিবাহ করিবে? হ্যাঁ, সিভিল বিবাহের আইন মতে। জগমোহন শচীশকে বুকে চাপিয়া ধরিলেন। তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এমন অশ্রুপাত তার বয়সে আর কখনো তিনি করেন নাই। 6 বাড়ি বিভাগের পর হরিমোহন একদিন জগমোহনকে দেখিতে আসেন নাই। বাড়ি বিভাগের পর হরিমোহন একদিনও জগমোহনকে দেখিতে আসেন নাই। সেদিন
উস্কো খুস্কো আলুথালু হইয়া আসিয়া উপস্থিত, বলিলেন, দাদা, এ কি সর্বনাশের কথা শুনিতেছি? জগমোহন কহিলেন, সর্বনাশের কথাই ছিল, এখন তাহা হইতে রক্ষার উপায় হইতেছে। দাদা, শচীশ তোমার ছেলের মতো, তার সঙ্গে এই পতিতা মেয়ের তুমি বিবাহ দিবে? শচীশকে আমি ছেলের মতো করিয়াই মানুষ করিয়াছি, আজ তা আমার সার্থক হইল। সে আমাদের মুখ উজ্জ্বল করিয়াছে। দাদা, আমি তোমার কাছে হার মানিতেছি। আমার আয়ের অর্ধেক অংশ আমি তোমার নামে লিখিয়া দিতেছি। আমার উপরে এমন ভয়ানক করিয়া শোধ তুলিও না। জগমোহন চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, বটে, তুমি তোমার এঁটো পাতের অর্ধেক আমাকে দিয়া কুকুর ভুলাইতে আসিয়াছ। আমি তোমার মতো ধার্মিক নই, আমি নাস্তিক, সে কথা মনে রাখিও। আমি রাগের শোধও লই না, অনুগ্রহের ভিক্ষাও লই না। হরিমোহন শচীশের মেসে গিয়া উপস্থিত হইলেন, তাহাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, এ কি শুনি, তোর কি মরিবার আর জায়গা জুটিল না? এমন করিয়া কুলে কলঙ্ক দিতে বসিলি? শচীশ বলিল, কুলের কলঙ্ক মুছিবার জন্যই আমার এই চেষ্টা, নইলে বিবাহ করিবার শখ আমার নাই। হরিমোহন কহিলেন, তোর কি ধর্মজ্ঞান একটুও নেই? এই মেয়েটা তোর দাদার স্ত্রীর মতো। উহাকে তুই? শচীশ বাধা দিয়া উঠিয়া বলিল, স্ত্রীর মতো এমন কথা মুখে উচ্চারণ করিবেন না। ইহার পরে হরিমোহন যা মুখে আসিল তাই বলিয়া শচীশকে গাল পাড়িতে লাগিলেন। শচীশ কোনো উত্তর করিল না। হরিমোহনের বিপদ ঘটিয়াছে এই যে, পুরন্দর নির্লজ্জের মতো বলিয়া বেড়াইতেছে যে, শচীশ যদি ননীকে বিবাহ করে তবে সে আত্মহত্যা করিয়া মরিবে। পুরন্দরের স্ত্রী বলিতেছে, তাহা হইলে তো আপদ চোকে, কিন্তু সে তোমার ক্ষমতায় কুলাইবে না। হরিমোহন পুরন্দরের এই শাসানি সম্পূর্ণ যে বিশ্বাস করেন তা নয়, অথচ তাঁর ভয়ও যায় না। শচীশ এতদিন ননীকে এড়াইয়া চলিত, একলা তো একদিনও দেখা হয় নাই, তার সঙ্গে দুটো কথা হইয়াছে কিনা সন্দেহ। বিবাহের কথা যখন পাকাপাকি ঠিক হইয়া গেছে, তখন জগমোহন শচীশকে বলিলেন, বিবাহের পূর্বে নিরালায় একদিন ননীর সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিয়া লও, একবার দুজনে মন জানাজানি হওয়া দরকার। শচীশ রাজি হইল। জগমোহন দিন ঠিক করিয়া দিলেন। ননীকে বলিলেন, মা, আমার মনের মতো করিয়া কিন্তু আজ তোমাকে সাজিতে হইবে। ননী লজ্জায় মুখ নিচু করিল। না মা, লজ্জা করিলে চলিবে না, আমার বড় মনের সাধ, আজ তোমার সাজ দেখিব, এ তোমাকে পুরাইতে হইবে। এই বলিয়া চুমকি দেওয়া বেনারসি শাড়ি, জামা, ওড়না যা তিনি নিজে পছন্দ করিয়া কিনিয়া আনিয়াছেন ননীর হাতে দিলেন। ননী গড় করিয়া পায়ের ধুলা লইয়া তাহাকে প্রণাম করিল। তিনি ব্যস্ত হইয়া পা সরাইয়া লইয়া কহিলেন, এতদিনে তবু তোমার ভক্তি ঘোচাইতে পারিলাম না। আমি না হয় বয়সেই বড় হইলাম, কিন্তু মা, তুমি যে মা বলিয়া আমার বড়। এই বলিয়া তার মস্তক চুম্বন করিয়া বলিলেন, ভবতোষের বাড়ি আমার নিমন্ত্রণ আছে, ফিরিতে কিছু রাত হইবে। ননী তার হাত ধরিয়া বলিল, বাবা, তুমি আজ আমাকে আশীর্বাদ করো। মা, আমি স্পষ্টই দেখিতেছি বুড়ো বয়সে তুমি নাস্তিককে আস্তিক করিয়া তুলিবে। আমি আশীর্বাদে সিকি পয়সা বিশ্বাস করি না, কিন্তু তোমার এই মুখখানে দেখিলে আমার আশীর্বাদ করিতে ইচ্ছা করে। বলিয়া চিবুক ধরিয়া ননীর মুখটি তুলিয়া কিছুক্ষণ নীরবে তার দিকে চাহিয়া রইলেন। ননীর দুই চক্ষু দিয়া অবিরল জল গড়াইয়া পড়িতে লাগিল। সন্ধ্যার সময় ভবতোষের বাড়ি লোক ছুটিয়া গিয়া জগমোহনকে ডাকিয়া আনিল। তিনি আসিয়া দেখিলেন বিছানার ওপর ননীর দেহ। সন্ধ্যার সময় ভবতোষের বাড়ি লোক ছুটিয়া গিয়া জগমোহনকে ডাকিয়া আনিল। তিনি আসিয়া দেখিলেন বিছানার উপর ননীর দেহ পড়িয়া আছে। তিনি যে কাপড়গুলি দিয়াছিলেন সেগুলি পরা, হাতে একখানি চিঠি, শিয়রের কাছে শচীশ দাঁড়াইয়া। জগমোহন চিঠি খুলিয়া পড়িয়া দেখিলেন, বাবা, পারিলাম না, আমাকে মাপ করো।
তোমার কথা ভাবিয়া এতদিন আমি প্রাণপণে চেষ্টা করিয়াছি, কিন্তু তাকে যে আজও ভুলিতে পারি নাই। তোমার শ্রীচরণে শতকোটি প্রণাম। পাপিষ্ঠা ননিবালা। নাস্তিক